তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে গিয়ে আপ ট্রেন্ড লাইন জোন আর হচ্ছে গিয়ে ডাউন ট্রেন্ড লাইন জোন। আমাদের আপ ট্রেন্ড আগে যে রকমের ছিল, আমরা জাস্ট একটা ট্রেন্ড লাইন দিয়ে ওইটা বুঝাইছি, কিন্তু আজকে হবে সম্পূর্ণ জোন আকারে। কারণ আমরা সবসময় জোনকে বিশ্বাস করি, ওই জোন আকারে এখন থেকে আমাদের ড্র হবে। আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সকলেই আমাদের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট ড্র করতে পারতেছেন। তো এখন আমাদের হবে গিয়ে ট্রেন্ড লাইনের জোন হবে। আবার আপ ট্রেন্ড থাকলে আপ ট্রেন্ডের উপরে হবে সাপোর্ট, মানে সাপোর্ট জোন, নিচে হবে গিয়ে রেজিস্ট্যান্স জোন। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে আপ ট্রেন্ড গুলো ড্র করার চেষ্টা করব। তো আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমি যদি আগে ছোট নলেজ দিয়ে থাকি যে কিভাবে আপনার এই ট্রেন্ডটা ড্র করবেন। এই শিট রে, আপডেট দিয়ে দিল নাকি? তাহলে তো ঝামেলা। আপডেট আসার না, দেয় নাই, তাহলে আপডেট দিবে আজকে, কটেক্স আপডেট দিবে। তো আমরা যদি ফার্স্ট অফ অল বুঝাই যে আসলে আপ ট্রেন্ড মার্কেট কি রকমের। আপ ট্রেন্ড মার্কেট হচ্ছে কি, আপনার আগে দেখি ক্যান্ডেল, হ্যাঁ ঠিক আছে। আপ ট্রেন্ড মার্কেট কি, ধারাবাহিকভাবে ধরেন মার্কেট ডাউনে নামতেছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। মার্কেট ডাউনে নামতেছে, এগুলো হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। আবার যখন মার্কেট আপনার কন্টিনিউ করতেছে উপরের দিকে, তখন হচ্ছে কি আপ ট্রেন্ড মার্কেট। আমরা যদি এখানে বুঝাই, ধরেন এতটুকুর ভিতরে আমি 5 মিনিটে আছি, 5 মিনিটের, হ্যাঁ 5 মিনিটের এতটুকু হচ্ছে গিয়ে আপ ট্রেন্ড। আমি রেডটা বাদ দিলে এই গ্রিন ক্যান্ডেল গুলো আপ ট্রেন্ড মার্কেট। আবার এখান থেকে এতটুকু নিলে ডাউন ট্রেন্ড মার্কেট। যখন মার্কেট ডাউন হয়ে যায় তখন ডাউন ট্রেন্ড, আর যখন মার্কেট উপরের দিকে যায় তখন হচ্ছে গিয়ে আপ ট্রেন্ড, মানে আপ ট্রেন্ডে চলে। তো চলেন এখন আমরা, আগে আমরা কিভাবে ড্র করতাম, আপনার যখন মার্কেট ধরেন এইভাবে ডাউনে নামতেছে, ডাউনে নামতেছে, ডাউনে নামতেছে, ডাউনে নামতেছে, ধরেন উইক দিতেছে মার্কেটে, উইক দিতেছে, ধরেন আবার এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইলো উপরের দিকে, আবার একটা উইক দিল, ধরেন আবার এখান থেকে রেড ক্যান্ডেল হইলো, মানে রিট্রেস করতেছি করতেছি। তো আমরা সবসময় ড্র করতাম কোন জায়গায়, আপনার ওই উপরের বডি থেকে একবারে নিচের আরেকটা বডি পর্যন্ত। ধরেন উপরের যে বডিটা আছে, এই বডি থেকে একবারে নিচে যে আরেকটা বডি, দুইটা যেখানে মিলে ওইখানে আমরা দুইটা বডিতে জাস্ট নিতাম। আমার এই ট্রেন লাইনের মোট ক্লাস হবে গিয়ে আরো একটা হবে। ট্রেন লাইনে আপনার ক্লাস হবে গিয়ে মোট 3টা। ফার্স্ট অফ অল হবে কি আপনার একটা হরিজন্টাল দিয়ে ট্রেন লাইন, মানে দুইটা হরিজন্টাল দিয়ে ট্রেন লাইন ড্র করা। তারপর হবে গিয়ে 4টা হরিজন্টাল দিয়ে ট্রেন লাইন, মানে সরি ভুল হয়েছে এখানে, মানে ফার্স্ট হবে গিয়ে আপনার দুইটা ট্রেন লাইন দিয়ে ড্র করা, তারপর হবে 4টা, তারপর হবে গিয়ে 6টা। তো এখন আমরা ফার্স্ট অফ অল একটা দিয়ে ড্র করাটা শেখা হয়ে গেছে। এখন আমরা শিখবো গিয়ে দুইটা, দুইটার দুইটা 4টা, 4টা দিয়ে আমরা শিখবো। তো চলেন আমরা এখন মার্কেটে ঢুকি। এখন আমরা মার্কেটে ঢুকবো, আগে দেখবো ফার্স্ট অফ অল মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে। তো আমরা যদি মার্কেটে ঢুকি, প্লাস বারে দেখি ফার্স্টে মার্কেট আছে কোনটা, ইউএসডি জেপিআই। প্রত্যেকটা মার্কেটে ঢুকে তারপর একটা একটা করে ড্র করা শেখানো হবে। তো আমি এই মার্কেটটা ওভারঅল মানে রিটেস্টমেন্ট একবার কম নিছে, বাট যেহেতু এই মার্কেটটা ওই রকম বোঝানো যাবে না, আমি আগে ফার্স্ট অফ অল বুঝাই, তারপরে একটা একটা করে প্রত্যেকটা মার্কেট ড্র করতে পারবো। ইউএসডি জেপিআই তেমনটা বোঝানো যাবে না। এইউডি জেপিআইটা যদি দেখি, এইউডি জেপিওয়াই, এইউডি জেপিওয়াই, এখানে একটা ড্র করা যাবে, আরেকটা ড্র করা যাবে। প্রিভিয়াসে যদি দেখি, আমি জাস্ট ফার্স্টে বুঝাবো, তারপর প্রত্যেকটা মার্কেটে কিভাবে কোন সময় ড্র করবেন ওইটা পরে বুঝাবো। আগে হচ্ছে কি আপনাদের একটা একটা করে মার্কেট দেখে যেই মার্কেটটা ভালো বুঝাইতে পারবো ওই মার্কেটটাতে আগে বোঝানো হবে। আগে বুঝাই ক্লাসটা, তারপরে গিয়ে ডিটেলসে সবগুলো ড্র করা হবে। ভালো মার্কেট খুঁজে নেই আর কি। হুম। আর অবশ্যই এখনকার মার্কেট আগের মতো চলে না, মানে আগে যে রকমের একটানা চলতো এখন আর ওই রকম চলে না। এখন যেদিকে যায় ওই দিকেই যায়। এগুলো আসলে মার্কেটের রিয়েল স্ট্রাকচার না। আমি আগে মনের মতো মার্কেট নেই, মার্কেট দেখি, দেখার পর যদি আমি ভালো যে মার্কেটটা হবে ড্র করার জন্য আগে শিখাবো, তারপরে গিয়ে আপনার
মেইন প্রত্যেকটা মার্কেটে গিয়ে গিয়ে তারপর মার্কেটগুলো এইরকম আর কি জায়গা। আচ্ছা, এই মার্কেটটা বুঝাইতে পারবো। এই মার্কেটটা আনুমানিক আমার এখন যেহেতু দুইটা ট্রেন লাইন ড্র করব, এখন আপনারা প্রত্যেকটা মার্কেটে আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক আপনারা একটা দিয়ে ড্র করতে মানে দুইটা দিয়ে ড্র করতে পারবেন, চারটা দিয়ে ড্র করতে পারবেন। এতটুকু মার্কেট যদি আমি ব্লক করি, তো ব্লক করলে দেখেন এখানে ফার্স্ট অফ অল মার্কেট কি ছিল, আপ ট্রেন্ডে ছিল। মার্কেট কি ছিল, আপ ট্রেন্ডে ছিল। তারপর আবার কি হয়েছে, মার্কেট এতটুকু ডাউনে ফল করছে, ডাউন থেকে আবার সাপোর্ট থেকে তৈরি করে আবার আপ ট্রেন্ডে শিফট হয়েছে, আবার এখান থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। আপনার আমার হয়তো পূর্বে হরিজন্টাল টানা ছিল, ওইটাই সাপোর্ট মানে রেজিস্ট্যান্সকে ব্রেক করে এখন সাপোর্ট তৈরি করছে। তো সাপোর্ট তৈরি করে এখন এটা কাজ করতেছে। তো চলেন এখন আমি বুঝে যে এখানে কিভাবে ড্র করতে হবে। তো আমি যদি এটা জুম করি, আমি বোঝানোর জন্য জাস্ট এতটুকু নিব। আপনার এখানে হয়তো একবার ড্র করা যাবে, কারণ এইখানে আমার ভালো একটা উইক আছে মার্কেটে, রেজিস্ট্যান্সে ওঠার সময় ভালো একটা উইক দিছে, এই জন্য আমি এতটুকু ড্র করব। তো আগে এখন থেকে আমরা চারটা ট্রেন লাইন নিব, ট্রেন লাইন চারটা নিব, চারটা পর্যন্ত। এই চারটা পর্যন্ত নেই, 1 2 3 4, চারটা কপি করে নিলাম। তো এখান থেকে এখন আমি ড্র করব। কোন জায়গায় গেল গো মার্কেট, হয়তো আজকে মার্কেটটা ওই রকমের নাই, পরবর্তীতে সাপোর্ট ক্লাসে ডিটেইলসে বোঝানো হবে। আজকে মার্কেটটা ওই রকম পাওয়া যাইতেছে না। তো এখন ট্রেন লাইনটা আমি কিভাবে ফার্স্ট কি করব, আবার ফার্স্টে কি নেব, বডিতে নিব। এই একটা ঝামেলা করে ডেস্কটপে, ডেস্কটপ সাইটে এই জন্য নিলেই ঝামেলা। অটো স্ক্রলিং অফ করেন, সেটিংসে চাপ দেন, নিচে যান, ওই যে উপরে, উপরে উপরে উপরে, এইটার নিচে। হুম। তো আমি এখন ফার্স্টে কি নেব, আপনাদেরকে যেরকম শেখানো হয়েছিল আগে বডিতে নিব। বডিতে ড্র করি, বডিতে ড্র করলাম। হুম, বডিতে ড্র করলাম পারফেক্টলি। হুম, বডিতে ড্র করলাম। তো বডিতে ড্র করার পরে আমাদের এখানে কি হয়েছে, এখন আপট্রেন্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হয়েছে। এখন যেহেতু আমরা ডাবল নিব মানে ডাবল হরিজন্টাল নিয়ে আমরা ড্র করব, তো এই জন্য এইখানে আমরা আরেকটা কপি করে নিই। তো কপি করে নেওয়ার পরে আরেকটা হবে কি আমাদের উইকে, বাট এইখানে উইকে নেওয়ার আপনার একটা আছে, শর্ত আছে। আপনি এমন একটা উইকে নেবেন অথবা উপরে এমন এক জায়গায় আপনার ট্রেন লাইনটা রাখবেন যেন আপনার 60 থেকে 70% মার্কেট মিল হয়। কারণ এখন আমরা আপ ট্রেন্ডে তো সাপোর্ট ড্র করতে রেজিস্ট্যান্স ড্র করতেছি। তো জোনটা ড্র করার জন্য আপনার এমন কিছু এমন এক জায়গায় ধরেন, আপনি বডিতে তো নিতে পারবেন, সিম্পল ব্যাপার, এটা কোনো মানে কঠিন কাজ নাই। বাট আপনি যখন উইকে নেবেন তখন আপনার দুইটা উইক অথবা তিনটা উইক অথবা একটা উইককে এমন ভাবে প্রাধান্য দিতে হবে যেন আপনার ওভারঅল 60 থেকে 70% মার্কেটের মানে 70% ক্যান্ডেলের সবকিছু মিলা যায়। তো আমি চলেন আমি দেখি আগে একটা একটা করে দিয়ে দেখি মার্কেট কোনটাতে মিলে। তো আমি যদি এখানে ওভারঅল আপনাদেরকে দেখাই তীর চিহ্ন দিয়ে, ফার্স্টে আমরা কি করছি, প্রথম ট্রেন্ড লাইনটা এটা একটু বড় করে দেই, বেশি বড় হয়ে গেছে। তো ফার্স্টে আমরা কি করলাম, বডিতে নিলাম, এক জায়গায় নিলাম আর এক জায়গায় নিলাম, দুই জায়গা দেখে ফার্স্টে ট্রেন লাইনটা ড্র করলাম। তারপর নেক্সট কি করলাম, নেক্সট আমাদের দেখা যাচ্ছে এখানে একটা উইক 2 3 4 5 6 7 8 9 10,
মোট 10টা আছে এখানে উইক। এখন 10টার ভিতরে আমরা কোনটাকে বেশি প্রাধান্য দিব অথবা কোনটা দেখে ড্র করব। তো আমরা ফার্স্ট ট্রেন লাইন ড্র করছি বডি দেখে। এখন সেকেন্ড ট্রেন লাইন ড্র করার জন্য আমাদের কি আছে, ফার্স্টের উইক আছে, এই একটা উইক আছে আর এই একটা উইক আছে, দুইটা আমি এমন এক জায়গায় ড্র করে ধরেন একবার ইজিলি বুঝাই। উপরের ট্রেন লাইনটা আমি এমন এক জায়গায় রাখছি যেখানে আমার কয়টা ট্রেন লাইন মিলছে আমি এটা দেখি, 4টা 5টা 6টা। তো আমার মোট উইক হয়েছে কয়টা, একটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা। তো 9টার ভিতরে আপনার কয়টা উইক কার্যকরী, উপরের একবারে লাইন যে কার্যকরী কয়টা, আমি যদি আরো এটা সরাই দিই। হ্যাঁ, তো আপনি যদি এখানে ফার্স্ট অফ অল দেখেন এইটার যে ক্যান্ডেলের উইকটা আমি যে বডিতে সাপোর্ট ফার্স্টে যে ট্রেন লাইন নিছি এটি দিয়ে কিন্তু একটাই কভার হয়ে গেছে, তাহলে ওইটা আমার ম্যাটার না। তারপর যেহেতু যে আরেকটা আছে এইটা, এটা কিন্তু আমার যায় না ওই পর্যন্ত, এটা আমি ধরবো না। আমার এই একটা আছে এটাও কিন্তু যায় না, আমি ধরবো না। তো যেগুলো গেছে ওগুলোর ভিতরে যেন এভারেজ মিল হয়। তো এভারেজে কয়টা মিল হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। মিলে নাই কয়টা, একটা দুইটা মিলে নাই। তো দুইটার জন্য আমরা হাই উতাস করবো না, কারণ 6টা মিলছে, 6টার ভিতরে দুইটা মিলে নেই, তাতে ওভারঅল আমাদের 80% হয়ে গেছে, 80% মার্কেটে মিল আছে। তো 80% মার্কেটে মিল থাকার কারণে আমরা এটাতে জাস্ট কি করলাম, সাপোর্ট ড্র করলাম আর রেজিস্ট্যান্স ড্র করলাম। তো রেজিস্ট্যান্স ড্র করার পরে এখানে সাপোর্টটা এখন পর্যন্ত হচ্ছে না, মার্কেটে স্টেবল নাই দেখে হয় নাই। আগে আপনাদেরকে বুঝাইতে সেম এইখানে যেই রকম বোঝানো হয়েছে সেম এই একই ক্যাটাগরিতে আমরা প্রত্যেকটা মার্কেট ড্র করব। এই একই ক্যাটাগরিতে আমরা কি করব, প্রত্যেকটা মার্কেট তারপর ড্র করবো, ড্র করে তারপর দেখবো। এখন চলো আমরা 1 মিনিটে যাই, যে এইখানে যখন মার্কেটে এই স্ট্রাকচারটা ফলো করছিল তখন মার্কেটটা কি রকমের বিহেভিয়ারটা করছিল। ধরো, তো আমরা যদি 1 মিনিটে দেখি আমাদের ট্রেন লাইনটা কি রকমের কাজ করছে। এখানে ধরেন আমরা মোটামুটি আগে বুঝি, ফার্স্টে কি করছিলাম, আমরা যেই রকমের হোক মার্কেটটা ড্র করছি। ধরেন আমরা ওই সময় মার্কেটটা ড্র করছি, ড্র করার পরে আপনার ফার্স্টে কি করে নাই, মার্কেট যায় নাই। ফার্স্টে কি করে নাই মার্কেট, আমাদের ফার্স্টে ট্রেন লাইন উঠছিল। এখন এন্ট্রিটা কিভাবে নিবে, এখানে আমি একবার বুঝিয়ে দেই। আপনার এই যে ট্রেন লাইনটা আছে এখানে যে একবারে ট্রেন লাইন একটা আছে একটা আছে, আপনার 30 সেকেন্ডের আগে যেমন এই গ্রিন ক্যান্ডেলটা উঠছে, গ্রিন ক্যান্ডেল যদি 30 সেকেন্ডের আগে আপনার যদি এই ট্রেন লাইনে টাচ করে তাহলে আপনি সাথে সাথে ডাউনের জন্য নিবেন। আর যদি মার্কেটটা যদি আপনার এই যে গ্রিন ক্যান্ডেলটা যে আপনার লস দিছে কিন্তু পরবর্তীতে আপনার সাথে সাথে ওপেনিং এ এন্ট্রি থাকবে, ওপেনিং এ এন্ট্রি থাকবে ডাউনের জন্য। তো ডাউনের জন্য ওপেনিং এ এন্ট্রি ছিল, আবার প্রফিট দিছে। তো নেক্সট আবার কিন্তু মার্কেট 30 সেকেন্ড আগে কিন্তু আপনার যদি ট্রেন লাইনে উঠে, তাহলে উঠলে কিন্তু আপনার সাথে সাথে ডাউনে এন্ট্রি হয়, কিন্তু ওইটা এন্ট্রিটা লস দিছে। পরবর্তীতে আপনি ওপেনিং থেকে ডাউন এন্ট্রি নিছেন, ডিপলি প্রফিট দিছে, তারপর কিন্তু মার্কেট আর যায়নি। নিজের সরাই দেই। হ্যাঁ, তারপর কিন্তু মার্কেট যায় না, নিচে নামছে, সাপোর্ট পর্যন্ত গেছিল। তারপর দেখেন গ্রিন ক্যান্ডেলটা যে উঠছিল একবার আপনার প্রাইস পর্যন্ত গেছিল, তার মানে ওইখান থেকে যদি 30 সেকেন্ডের আগে ওইখানে টাচ করে তাহলে আপনার ওইখান থেকে ডাউনের জন্য এন্ট্রি ছিল, তাহলে এটা প্রফিট হয়েছে। নেক্সট রেড ক্যান্ডেল, এটা কিন্তু যায় নাই। পরে গ্রিন ক্যান্ডেলটা গেছিল 30 সেকেন্ডের আগে গেছে, আপনি এন্ট্রি নিছেন, লস দিছে। এমটিজি ছিল, এমটিজিতে প্রফিট দিছে। এখন এইখানে মূল কাহিনী। এখন দেখেন আপনার এমটিজিতে প্রফিট দিছে, প্রফিট দেওয়ার পরে আমি যদি মার্কেটটা আরেকটু জুম করি, এখানে খুব বোঝার বিষয় এই ব্যাপারটা। বোঝার বিষয় হচ্ছে গিয়ে এখানে দেখেন আপনার ফার্স্ট অফ অল যখন মার্কেটটা টাচ করছে হয়তো ওয়ান প্রাইজের জন্য, এটা যদি নাও নেন পরবর্তীতে আপনাকে লস দিচ্ছে, লস যেটা দিব এটা মাইনে নিতে হবে। এখন মার্কেট যে আপনার সবকিছু আপনার স্ট্রাকচার মতো চলবে এমনটাও না। তো লস দিচ্ছে, পরেরটা এমটিজিতে প্রফিট হয়েছে। কিন্তু নেক্সটটা দেখেন আপনার এই যেমন রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কিন্তু আপনার একবারে জোনের ভিতরে ক্লোজ দিছে। তো জোনের ভিতরে ক্লোজ দিলে কিন্তু আপনাদের কনফার্মেশনটা একটু কি এলোমেলো হয়ে যেতে পারে। তো এলোমেলো যেহেতু হয়ে যাবে তাহলে আর এইটা সরাইতে হবে। তো এইটা কিন্তু আপনার প্রফিট দিয়েছে, প্রফিট দেওয়ার পরে মার্কেট কিন্তু আপনার স্ট্রাকচারের ভিতর আছে, স্ট্রাকচার ব্রেকও করে নাই, কিছু করে নাই, কিন্তু মার্কেট যদি আবার 30 সেকেন্ডের ভিতরে যেমন এই স্পিনিং টপ যে ক্যান্ডেল বলেন, ছোট যাই বলেন, ডোজি টাইপের ক্যান্ডেল যাই বলেন, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার উপরে আবার টাচ করছে, উপরে যে ট্রেন লাইনে টাচ করছে, আপনার এখান থেকে আবার এন্ট্রি থাকে। তো এইখান থেকে এন্ট্রি থেকে 30 সেকেন্ডের আগে যদি টাচ করে থাকে তাহলে এখান থেকে অবশ্যই এন্ট্রি থাকে। তো এই এন্ট্রিটা কিন্তু আপনার প্রফিট হয়েছে। নেক্সট এটা যায় না, এটা এন্ট্রি হয় না। আবার এটা কিন্তু মার্কেট ব্রেক করছে, ধীরে ধীরে এটা ব্রেক করছে। ব্রেক করার পরে আবার দেখেন গ্রিন ক্যান্ডেলটা যদি 30 সেকেন্ডের আগে যদি আপনার ট্রেন্ড লাইনে টাচ করছে আপনি এন্ট্রি নিয়ে নেবেন।
অবশ্যই নিবেন, প্রফিট দিছে। এটা কিন্তু ওয়ান প্রাইজের জন্য যায় নাই, পরবর্তী যেটা আছে এখানটা দেখবেন একবারে ওয়ান প্রাইজের জন্য মার্কেটটা টাচ করে নাই, তো এটাতে ছিল না। পরে আবার যেহেতু যখন রেড ক্যান্ডেলের ডোজি টিপটা আছে, হ্যাঁ রেড ক্যান্ডেলের ডোজির ক্যান্ডেলটা আছে, এটা কিন্তু গেছিল আপনার ট্রেন লাইনে, নিছেন, প্রফিট দিছে। এখন এটা সরাই, তারপর দেখেন আরো আছে, তো এখানে তো প্রচুর প্রফিট দিছে। এই রেড ক্যান্ডেলটা গেছে ট্রেনে টাচ করছে, 30 সেকেন্ডের আগে এন্ট্রি ছিল, প্রফিট হয়েছে। আবার এখানে তো যায় না, এগুলো তো হবে না। তারপর এই গ্রিন ক্যান্ডেলটা আপনার ট্রেন লাইনে গেছে, আপনি এন্ট্রি নিতে পারেন নাই, কেন পারেন নাই? কারণ এখানে আপনার সরি মানে এন্ট্রি যদি নিয়েও থাকেন আপনার এটা লস দিছে। পরবর্তীতে ওপেনিং আর ডাউনের জন্য এন্ট্রি নিয়েছেন, অবশ্যই কিন্তু প্রফিট দিছে। তো চলেন আরেকটু স্ক্রল করে দেখি আর কয় জায়গায় মার্কেট রেসপেক্ট করছে। ফার্স্টে আপনার ফার্স্ট ট্রেন লাইনে টাচ করার সাথে সাথে এন্ট্রি নিয়ে নেবেন। আপনার যে উপরেটা টাচ করতে হবে, নিচ থেকে মার্কেট উঠতেছে, ধরেন নিচ থেকে আপনার মার্কেট উঠতেছে, নিচ থেকে উঠতেছে। এখন এইখানে আসার পরে মার্কেট আপনার এই ট্রেন লাইনে টাচ করার সাথে সাথে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। আপনার কখনো এই উপরের ট্রেন লাইনের জন্য ওয়েট করবেন না যে আমার উপরের ট্রেন লাইনে যাইতে হবে তারপর আমি এন্ট্রি নেব, এটা কখনোই করবেন না। আপনার যখনই নিচের ট্রেন লাইনে টাচ করবে সাথে সাথে এন্ট্রি নিয়ে নেবেন। এন্ট্রি নেওয়ার পরে এখন এই ক্যান্ডেলটা যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন, অবশ্যই লস দিছে, কেন? মার্কেট আপনার প্রাইজের উপরে গিয়া ক্লোজ দিছে। নেক্সট এমটিজি নিছেন, প্রফিট দিছে। পরবর্তীতে আবার 30 সেকেন্ড আগে যদি যায় থাকে মার্কেট, নিছেন, প্রফিট দিছে। আবার মার্কেট পরের বার আবার গেছে, আবার নিছেন, আবার প্রফিট দিছে। এখানে তো মার্কেট যায় নাই, পরে এবার গেছিল, লস দিছে, পরের বার এমটিজি তে কিন্তু প্রফিট দিছে। এখন চলেন আরেকটু স্ক্রল করি, এত এন্ট্রি দিছে এক জায়গায়। তো এইটা দিছে, আপনি লস করছেন, এইটা এমটিজি তে প্রফিট করছেন। তারপর কিন্তু মার্কেট আবার আপনার ট্রেন লাইন টাচ করছে, আপনি আবার নিবেন, আবার প্রফিট হয়েছে, আবার নিছেন, আবার প্রফিট হয়েছে, আবার নিছেন, আবার লস দিছে। এমটিজি নিছেন, ওইটা লস। এই মাত্র দেখেন এতক্ষণ পর লাস্টে আইসা মার্কেট যখন ব্রেক করবে, আমরা যে মাঝখানে মাঝে মধ্যে বলি না যে মার্কেটের ব্যবহারটা, মার্কেটের স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে গেছে। এতক্ষণ দেখেন মার্কেট এই পাশে যত কিছু গেছে, আপনার মার্কেট এমটিজি তে অবশ্যই প্রফিট দিছে, প্রত্যেকটা ক্যান্ডেলে এমটিজি তে প্রফিট দিছে, কিন্তু এইখানে এসে এমটিজি তে প্রফিট দেয় নাই। তার মানে কি মার্কেট অবশ্যই এখানে কিছু একটা করবে। সবাই কিন্তু গত কোর্সে আপনাদেরকে শিখাইছি যে আমরা ধোঁকা খাইলে একবার খাবো, দ্বিতীয়বারও খাবো, কিন্তু তৃতীয়বার খাবো না। মানে যে কোনো একটা মার্কেট থেকে আমরা ফার্স্টে একবার যদি প্রতারণার শিকার হই, আমরা ওইটা মাইনে নিব। দ্বিতীয়বারও যদি প্রতারণার শিকার হই, ওইটা মাইনে নেব, কিন্তু তৃতীয়বার আমরা ওই ভুলটা কখনোই করব না। তৃতীয়বার আমরা ওই ভুলটা কখনোই করব না। তাহলে আমাদের দেখেন পরপর দুইটা এন্ট্রি লস দিছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এমটিজি তে অবশ্যই মানে 3 নাম্বার এমটিজি, মানে ধরেন 2 নাম্বার এমটিজি তে কিন্তু প্রফিট দিছে, 1 এমটিজি পর 2 স্টেপ এমটিজি যেটা এইটাতে লাগছে। তো এটাতে আমরা এন্ট্রি নিব না, কেন? আমাদের 1 স্টেপ পর্যন্ত এন্ট্রি থাকে। যদি আমাদের এই মার্কেটে এখন এই যে নামছে না, আমি যদি এখন বুঝাই, যেমন এই রেড ক্যান্ডেলটা কিন্তু নামছে, কিন্তু পরবর্তী রেড ক্যান্ডেলটা উঠছিল, ওঠার পর যদি আপনার 30 সেকেন্ডের আগে যদি আপনার এই গ্রিন হরিজন্টাল টাচ করতো, তখন আবার ডাউনের জন্য এন্ট্রি থাকতো। তো এখন আমরা এই টোটাল স্ট্রাকচার থেকে আমরা টোটাল হিসাব করব যে কয়টা এন্ট্রি দিয়েছে, কয়টা লস হয়েছে, কয়টা প্রফিট হয়েছে। হুম, আমরা ইমাম আগে ভাই, হ্যাঁ বলেন। মাইকটা মিউট করে ইনবক্সে 2টা ভয়েস দিছি, শোনেন। আচ্ছা, নিয়েছি, শুরুতে বলে নিছি, আমি জাস্ট ড্র করাটা শিখাই, তারপর প্রত্যেকটা মার্কেটে গিয়ে কিভাবে কখন যেই অবস্থায় মার্কেট থাকবে ওই অবস্থায় আমি ড্র করে দেখাবো। আমি জাস্ট এখন ড্র কিভাবে করতে হবে জাস্ট স্ট্রাকচার বুঝাইতেছি, যে আপনার মার্কেটে 5 মিনিটে থাকা অবস্থায় কোন কোন বিষয় দেখে ড্র করবেন। আপনি দুইটা জিনিস দেখে অথবা দুইটা ওপেনিং ক্লোজিং দেখে আপনি মার্কেট ড্র করতে পারবেন। আমার আশা মতে আমি মানে আশাবাদী, আমি যে গত যে 5 মিনিট ট্রেন লাইনের যে ক্লাসটা হয়েছে ওইটা দ্বারা আপনারা বুঝতে পারেন যে আপনি যদি ড্র করতে পারেন একটা দুইটা ট্রেন লাইন দিয়ে, একটা আছে সাপোর্ট ট্রেন আর একটা হচ্ছে ডাউন ট্রেন লাইন, দুইটা ট্রেন লাইন যদি ড্র করেন তাহলে অলমোস্ট আপনি আপ ট্রেন ডাউন ট্রেন মার্কেট বুঝে ফেলাইছেন। তারপর হচ্ছে কি আপনার এই সাপোর্ট জোন আর হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এই দুইটা। তো আমি জাস্ট এইখানে এই জন্য বুঝাইতেছি যেন আমার অন্য সকল মার্কেটে কি প্রত্যেকটা মার্কেটের জন্য আমার বাড়তি কথা বলা না লাগে, আমি যেন প্রত্যেকটা মার্কেটে ঢুকে মার্কেট ড্র করে রাখতে পারি, মার্কেট ওইখানে গেলে কিভাবে এন্ট্রি নিতে হবে ওইটা আমরা পরবর্তীতে বুঝাইতে পারবো, কোনো সমস্যা নাই। তো এই জন্য আমি জাস্ট এইখানে বুঝাইতেছি যে আপনারা কোন কোন জায়গা থেকে মার্কেটটা দেখা ড্র করবেন, এই জন্য আমি ফার্স্টে বুঝাই নিছি যে মার্কেটটা কিভাবে ড্র করবে। তারপর সমস্যা নাই, মার্কেটে যাব, প্রত্যেকটা মার্কেট কোন কোন মার্কেট ড্র করা যায় ওটা খাবো, এটাতে সমস্যা নাই। সাপোর্ট ক্লাস তো অল টাইম থাকবেই, আর মেইন ক্লাসে তো ইনশাআল্লাহ সব বোঝানোর চেষ্টা করবো আমার ধারণা অনুযায়ী। তো এটা যদি আমরা হিসাব করি, এখানে ফার্স্টেরটা লস দিছে, লসটা আমি পরে কাউন্ট করবো, আগে প্রফিটটা ধরি। এমটিজি তে প্রফিট একটা, দুইটা দুইটা দুইটা, এটাতে এন্ট্রি হয় না,
দুইটা দুইটা তিনটা 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 চারটা চারটা চারটার পর হচ্ছে যে আপনার এই গ্রিন ক্যান্ডেলটা এটা হচ্ছে যে আমি একটু মার্ক করে দেখা দিই 4 পর্যন্ত হয়েছে। এই হচ্ছে 5, এটা তো নিতে পারেন না, এটা বাদ। 5 এর পর এটা হচ্ছে 6, এই হচ্ছে 7, এটা লস, এই হচ্ছে 8, 8 এর পর আমরা দেখি এই পাশে 8 এর পর এটা তো লস, 9, 10, 11, 12, 13, 14, 15 মোট। ও 15 লাস্টেরটা হবে না, দুইবার ট্রাপ করলে মানে 15টা মোট, 15টা না 14টা হবে, লাস্টেরটা তো বাদ। 14টা এন্ট্রি প্রফিট দিছে। এখন চলেন আমরা যদি এখন দেখি লসটা কাউন্ট করি, তো লসটা কাউন্ট করলে একটা হ্যাঁ এইখানে একটা উঠছে, নামছে এইটা, দুইটার পর এটা তো উঠে নাই, দুইটা একটা তিনটা তিনটা তিনটার পর আমি যদি এইখানে দেখি তিনটার পর একটা চারটা পাঁচটা পাঁচটা এই একটা ছয়টা, এই একটা সাতটা, এই একটা আটটা। এই ট্রেন লাইনটা থেকে আপনার টোটাল এন্ট্রি দিতে মানে প্রফিট এন্ট্রি হয়েছে যে 15টা, লাস্টেরটা বাদিয়ে দিলাম 14টা, আর লস হয়েছে যে 8টা। মোস্ট এন্ট্রি মানে মোট হয়েছে যে 24টা এন্ট্রি। 24টার ভিতরে আপনার মানে এই মার্কেট স্ট্রাকচার আপনার এখানে নিতে পারবেন না, কারণ ড্র করবেন তারপর তো নিবেন, আগে মার্কেট স্ট্রাকচার তৈরি করবে, তারপর হয়তো বুঝতে আপনার একটু সময় লাগবে। আর যারা এখানে বুঝে ড্র করতে পারছেন দিয়ে প্রথমে ফার্স্ট ওপেনিং ক্লোজিং থেকে, তারা তো অবশ্যই নিতে পারছেন। তো এখন আপনার এখান থেকে মোট এন্ট্রি হয়েছে কত, 24টা, প্রফিট এসে যায় কটা, 14টা, লস হয়েছে যায় 8টা। এখন চলেন আমরা মূল কাজ কি, আমরা এখন প্রত্যেকটা মার্কেটে ঢুকবো, এই সেম নলেজ নিয়ে আপ ট্রেন্ড আর হচ্ছে ডাউন ট্রেন্ড, দুইটা মার্কেট ড্র করব, মানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। এখানে তো আমরা দুইটা নিয়ে ড্র করছি, জাস্ট কি দুইটা নিয়ে সাপোর্ট ড্র করছি, এখন আমরা রেজিস্ট্যান্স ড্র করবো আবার দুইটা নিয়ে। সেম বিষয়, আপনি উপরেরটা যেরকম নিচেরটাও সেম একই বিষয়। এখন এইখানে এত আহামরি কিছু নাই যে আপনার প্রত্যেক মানুষকে একবার হাতে কলমে বোঝানো লাগবে, হয়তো দুইজন একজনের জন্য সবার টাইমটা ওয়েস্ট করা যাবে না, বাট যে বুঝবে না তাকে বোঝানোর জন্য সম্পূর্ণ পরিশ্রম করা হবে। তো চলেন আমি ফার্স্টে মার্কেটে যাই। ফার্স্টে মার্কেট কি আছে, ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই তে 5 মিনিট, ওরে তো 1 মিনিট, 5 মিনিটে যাই। ফাইভ মিনিট 5 মিনিট এখন এই মার্কেটটা আমরা ড্র করব ইউএসডি জেপিআই। ওভারঅল বোঝা যাচ্ছে যে আমাদের মার্কেটটা মোটামুটি ডাউন ট্রেন্ডই চলতেছে। যদি অত কিছু বোঝা না লাগে, আমার যদি মুভিং অ্যাভারেজ দেখেন, মার্কেট ডাউনে আসছে, সাপোর্ট থেকে উপরে উঠছে, আবার ডাউনে আসছে, ব্রেক কইরা নিউজ ক্যান্ডেলের মাধ্যমে ব্রেক করছে, তারপর আবার উঠতেছে, আবার ডাউনে নামতেছে। ওভারঅল দেখা যাচ্ছে যে মার্কেট ডাউনই নামতেছে। তাহলে আমরা ডাউন ট্রেন্ডটা ড্র করে রাখি। 5 মিনিটে আসি, ট্রেন্ড লাইন নেই, গেল কই, ট্রেন্ড লাইন নিলাম। একটু বড় কইরা দেই, হ্যাঁ একটু মোটা কইরা দেই, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে আমরা কি করবো, আগে ফার্স্টে ওপেনিং ক্লোজিং নিব। এখন ওপেনিং ক্লোজিং কোনটা নিব, কোন জায়গা থেকে নিব, এটা কিন্তু আপনার ফার্স্ট এই যে মানে এই যে এখন যে ইটা আপনার এই ট্রেন লাইনটা ড্র করতেছে, এটা কিন্তু বিগত সাইডের ক্লাস থেকে এটা ড্র করতেছে, এটা কিন্তু এই রানিং ক্লাসের না। এই নলেজটা হচ্ছে বিগত সাইডে যে রকমের আপনারা সাপোর্ট মানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ড্র করছেন সেম ওই লজিকে, বাট যখন আপনার মার্কেটে ক্যান্ডেল গুলো উইক থাকবে, একটা মোটামুটি একটা স্ট্রাকচার, একটা জোন ড্র করা যাবে তখন। এখন আপনার মার্কেটে উইক নাই, তখন যে আপনি জোন ড্র করবেন এটা কিন্তু কখনো হবে না। তোমার যেই মার্কেটে উইক থাকবে ওই মার্কেটে জোন ড্র করতে পারবেন, যেটাতে উইক নেই ওইটাতে জোন ড্র করা হবে না। তো আমরা আগে এটাতে আমরা সাপোর্ট রেজিস্টার মানে ট্রেন লাইনটা রাখি। তো ট্রেন লাইনটা আমি তো আপনাদেরকে শিখিয়েছিলাম যে এমন এক জায়গায় রাখতে হবে যেন আপনার দুইটা দুই ওই যে বুঝাইছিলাম যে এমন এক জায়গায় আপনার ট্রেন লাইনটা রাখবেন যেন আপনার মানে দুইটা অথবা তিনটা ওপেনিং ক্লোজিং এর মাধ্যমেই যেন আপনার অল বডিটা একবারে কভার হয়ে যায়। তো চলেন আমরা একবার উপরের ওপেনিং ক্লোজিংটা নিচের ওপেনিং ক্লোজিংটা নিলে কেমন হয়। এটা এটা আমরা একটা সাপোর্ট ড্র করে রাখতে হবে, দাঁড়ান। যেহেতু রেজিস্ট্যান্স হচ্ছে না বললে দেখলেই বোঝা যায়।
রেজিস্ট্যান্স মোটামুটি মানে সাপোর্ট মোটামুটি হয়, বাট রেজিস্ট্যান্সটা ওই রকম হচ্ছে না। আর যদি আমরা এইখানে এটা নেই, এটা নিলেও তেমনটা কাজ করবে না মার্কেট। ইউএসডি জেপিআই আপাতত কোনো স্ট্রাকচার তৈরি করতেছে না, এই জন্য আমরা ইউএসডি জেপিআই তে কোনো কিছু ড্র করতে পারবো না, কারণ ওর মূল স্ট্রাকচার যেটা আমরা শিখবো ওইটা এখন পর্যন্ত ড্র করতেছে না, মানে তৈরি করতেছে না। এই মার্কেটটা আপাতত স্টপ, আমরা এইউডি জেপিআই মার্কেটটা দেখি। এই মার্কেটটা আশাবাদী ড্র করা, দাঁড়ান দেখি। আমার মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেটটা ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে, ধীরে ধীরে শিফট হচ্ছে, একসাথে তো আর হয় না, ধীরে ধীরে শিফট হচ্ছে। আমি ট্রেন লাইনটা নেই, এটা মিস্টেক। দেখেন, একটা মার্কেট ড্র করতে হলে আপনার অনেক বিষয়ের উপরে নলেজ থাকা জরুরি, কারণ নয়তো আপনি আসলেন মার্কেট ড্র করলেন, এমনটা কিন্তু কখনোই হবে না। আপনি মার্কেটে আসার পরে একটু হলে একটু সময় তো দিতে হবে। এখন আমি আগে রেজিস্ট্যান্স ড্র করব। তো রেজিস্ট্যান্স ড্র করার জন্য মোটামুটি আমার একটা ও দুইটা ওপেনিং ক্লোজিং সম্ভবত বাদ দিতে হবে। আমার দুইটা ওপেনিং ক্লোজিং সম্ভবত বাদ দিতে হবে। আমি যদি একবার উপরের ওপেনিং ক্লোজিংটাতে রাখি আর এই না, উপরের ওপেনিং ক্লোজিংটাতে রাখবো, আর হচ্ছে গিয়ে নিচে দেখবো আমার কোনটাতে নিলে একবারে বেস্ট কনফার্মেশন আসে। এখানে ম্যাক্সিমাম জিনিস আপনার 2-4টা রুলস নিবেন, রুলস ফলো করবেন, আর হচ্ছে গিয়ে মার্কেটে আপনার ওই ট্রেন্ড লাইনটা বসানোটা শিখবেন, তাহলেই হবে। মার্কেটটা আমি এখানে ব্লক করে দিলাম। তো এখন যদি আপনি দেখেন এইখানে আমি কি ফলো করছি, উপরের আপনার ওপেনিং ক্লোজিং আর এই একটা ওপেনিং, এই একটা, এই একটা, এই একটা, এখানে মোট অলমোস্ট 5টা ধরা যায়। 5টার ভিতরে দেখেন ফার্স্টেরটা যে রকমের ছিল, সেকেন্ডেরটা কিন্তু মার্কেটটা একবারে অস্বাভাবিক ভাবে উঠছে। যেহেতু এটা বাইনারি চার্ট, অস্বাভাবিকভাবে উঠলে তো সমস্যা নাই। আমরা এখন ড্র করছি অস্বাভাবিকভাবে, যে এই যে এই ক্যান্ডেলটা উঠছে এইটাকে আমরা ধরার মতো নিই না। কেন নেই না? একটা উঠছে, এই একটা উঠছে, এই দুইটা ক্যান্ডেল বাদ, মানে দুইটা ওপেনিং ক্লোজিং বাদে বাকিগুলো দেখেন, এই দুইটাকে যদি আমরা না ধরি তাহলে দেখেন মার্কেটটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথলি ভাবে চলতেছে। তো আমরা এইটা ড্র করে নিলাম। এখন আমরা চলেন রেজিস্ট্যান্সের উপর একটা ড্র করব, রেজিস্ট্যান্সের আরেকটা ট্রেন্ড লাইন ওইটা ড্র করব। এটাই কপি করি। এইটা কপি করার পরে আমি যদি উপরে রেড ক্যান্ডেলের উইকে নেই, নিচে কত দূর পাইতেছে, নিচে হচ্ছে না, নিচেরটা একটু শর্ট হবে। গ্রিন ক্যান্ডেলে নিলে মোটামুটি মিলে না, এখানে জোন হবে না, এখানে জাস্ট আপনার আপ ট্রেন লাইন আর হচ্ছে ডাউন ট্রেন লাইন হবে, এখানে জোন হবে না। তারপরে জোন ড্র করে রাখতে পারেন সাময়িকের জন্য, তার বড় গ্রিন ক্যান্ডেল উইকটা, কারণ অন্য সকল ক্যান্ডেলে কিন্তু কোনো উইক নাই, উইক না থাকার কারণে আমরা এখানে জোন ড্র করতে পারলাম না। তো আমরা এখন চলেন, আমরা এখানে সাপোর্ট ড্র করব। সাপোর্ট ড্র করব, ওপেনিং ক্লোজিং নিব। ওপেনিং ক্লোজিং কোন জায়গায় কিভাবে নিতে হয় এটা আপনাদেরকে শেখানো হয়েছে। আমরা দুইটা ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিংটা নিব। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় সাথে সাথে প্রশ্ন করবেন। মাইক যদি মিউট করা থাকে সোহাগবার ইনবক্সে বলেন, উনি আনমিউট করে দিবে। একবারে পারফেক্ট ড্র করতে হবে, কারণ এখান থেকে এন্ট্রি হবে। এটা আরেকটু উপরে উঠে, এইবার ঠিক আছে। আমি কি নিছি, আপনার জাস্ট এইখানে এটার ভিতরে নিচে যে আপনার এই রেড ক্যান্ডেলের, আমি গত ক্লাসে আপনাদেরকে শিখাইছিলাম, ধরেন এইখানে কিন্তু আপনার রেড গ্রিন ক্যান্ডেলটার ভিতরে কিন্তু গ্যাপ আপ দিয়ে ক্লোজ হয়েছে, মানে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে আপনার গ্রিন ক্যান্ডেলটা। তো আমরা এই যে গ্যাপ আপ এটা ফেক ধরে নিব, কিন্তু আমাদের রিয়েল যে ক্যান্ডেল রেড ক্যান্ডেলের বডি ওইটা নিব। আর এইখানে আমরা রেড ক্যান্ডেলের বডি নিব। এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে আপনার লস পর্যন্ত দিছে, এখানে আপনি এন্ট্রি নিলেও প্রাইস থেকে ওইখান থেকে আপনার কিন্তু লস দিছে।
তারপরে কি আমরা ওই ফেক গ্যাপ আপ গ্যাপ ডাউন নিব না, আমরা জাস্ট রিয়েল ক্যান্ডেলটাকে নিব। তো রিয়েল ক্যান্ডেল কোনটা, যে ক্যান্ডেলটা ক্লোজ হবে ওইটা একবার রিয়েল ভাবে ক্লোজ হবে, যেইটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয় বা ক্লোজিং হয়, ওপেনিং হয়, তো ওইটা হবে গিয়ে আপনার একটা ফেক ক্যান্ডেল। তো এটা আমরা ডাউন ট্রেন ড্র করলাম। এখন চলেন আরেকটা ট্রেন লাইন নেই, এটা কপি করি, গ্রিন ক্যান্ডেলের উইক। এটাও হয় না, মানে মোটামুটিও হয় না জোন এটা, বাট নিচেরটা জোন ভাবে নেওয়া যায়, কিন্তু উপরেরটা জোন উপরেরটা জোন হয় না, নিচেরটা জোন মোটামুটি ঠিক আছে। আপনি যদি গ্রিন ক্যান্ডেলের উইকটাতে রাখেন একবারে বরাবর, তাহলে দেখবেন অলমোস্ট তিনটা, মানে বাকি দুইটা মিলে যেতেছে। তো বাকি দুইটা যেহেতু মিলে যেতেছে, আমরা এই মার্কেটে আমাদের ট্রেন লাইন থেকে এন্ট্রি দিবে। সরি, 1 মিনিটে যাই, 1 মিনিটে গেলে আমার এন্ট্রি থাকবে এখানে। দাঁড়ান একটু, ও আমাদের মার্কেটটা প্রায় গেছিল, ওয়ান প্রাইজের জন্য রিজেকশন নিয়ে চলে আসছে, ওয়ান প্রাইজের জন্য। দেখি নেক্সট ক্যান্ডেলে যদি আমাদের ফার্স্ট ট্রেন লাইন টাচ করে তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো। 1 মিনিটে দেখেন মার্কেটটা আমার কিন্তু ড্র করা হয়ে গেছে, এখন এই মার্কেটে যখনই আসবে তখনই এন্ট্রি নিতে পারবো। আচ্ছা, এই মার্কেটটাতে কাউকে বসায় দেই, সোহাগ ভাই মার্কেটটাতে থাকেন তো, যদি ফ্রি থাকেন, উনি একটু অসুস্থ, সমস্যা নেই, আপনারা অন্য কেউ থাকেন, আমি স্ক্রিনশটটা আমাদের ইসে দিয়ে দিতেছি, যে ড্র করতে পারবেন অথবা ফ্রি টাইম আছে আপনি চাইলে ড্র করতে পারবেন, এই রকমের ড্র করে থাকেন মার্কেটে। এই মার্কেটে যদি আমরা যাই, মার্কেট হচ্ছে গিয়ে এইউডি জেপিআই, এইউডি জেপিআই মার্কেট গেলে আমরা এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কোর্স গ্রুপে আমি এটি দিয়ে দিতেছি, কারণ আপনার দেখেন, যখন আপনি ধীরে ধীরে আপনার মার্কেটের প্রতি নলেজ বাড়বে, সময় বাড়বে, তখন কিন্তু আপনি একটা সময় শেষে দেখতে পারবেন যে আপনার এন্ট্রির সংখ্যা কিন্তু কমে যাবে, এন্ট্রির সংখ্যা প্রচুর পরিমাণে কমে যাবে। কারণ কি, তখন কিন্তু আপনি ওই লজিক সম্মত এন্ট্রি নেবেন, তখন কিন্তু আপনি লজিক সম্মত এন্ট্রি নেবেন। মাউন্ট বেগিকে আমি দিলাম, এই নাকি আইলো থেকে, তো এইটা ড্র করে তারপর আমাকে জানান, সমস্যা না, আমি দেখবো। এখন পর্যন্ত মার্কেট যায় না, আমরা আরেকটা মার্কেট ড্র করি, এই মার্কেটটা গেলে তারপর নিব। যদি আনুমানিক প্রাইসও বলি, যাচ্ছে মার্কেট, আমরা সবাই এই মার্কেটে আসি, এই মার্কেটটা যাচ্ছে, ডাউনের জন্য এন্ট্রি নিব। প্রাইসটা এখন আর বলা যাচ্ছে না, আমরা একটু ওয়েট করি, আমাদের ট্রেন লাইনে টাচ করলে আমরা ডাউনের জন্য নিব, কি প্রাইস থাকলো না থাকলো ওইটা দেখার ব্যাপার না। শিট, বারবার রিজেকশন নিতেছে মার্কেট। আপনি যখন মার্কেটে বেশি পরিমাণে নলেজ নেবেন মার্কেট থেকে, তখন আপনার ধীরে ধীরে কিন্তু এন্ট্রি সংখ্যা কমে যাবে, আর যখন আপনার নলেজ কম থাকবে তখন কিন্তু আপনার এন্ট্রি সংখ্যাগুলো একটু বেশি থাকবে। ইউএসডি জেপিআই তো আমরা আগে বাদ দিছিলাম, তারপর একটা আছে কি ইউরো জেপিআইটা দেখি। আপনি ক্লাসে জয়েন হন, পরে সব কথা শুনবো না। এখানে একটু উইক গুলো বড় থাকলে না খুব সুন্দর ড্র করা যাইতো, উইক গুলো যদি জাস্ট একটু বড় থাকতো খুব সুন্দর ড্র করা যাইতো। তারপর আমরা এই মার্কেটটা ড্র করবো, যেহেতু একবারে মানে সিম্পল ভাবে উঠতেছে মার্কেট, উঠতেছে নামতেছে। হুম,
এই ওপেনিং ক্লোজিংটা আমি যদি মাঝখানের আপনি এখানে আমি মার্ক করে দেখাই কি রে ভাই আয়না কি লেগে আমাদের ট্রেন লাইনে গেলে আমরা এন্ট্রি নিব। আমি ফার্স্টে বুঝাই, আমার নিচে ওপেনিং ক্লোজিং ছিল এই একটা, ছিল এই একটা, এই একটা, এই একটা, তো মোট যে ওপেনিং ক্লোজিং ছিল, তো এখান থেকে আমি নিছি কোনটা কোনটা, এইটা নিছি আর হচ্ছে এইটা নিছি, দুইটা ওপেনিং ক্লোজিং নিলে আমার অলমোস্ট সবগুলো কভার যেতেছে। মার্কেট কিন্তু আপনার অস্বাভাবিক থাকবে, এটা কোনো কঠিন বিষয় না, মার্কেট অবশ্যই আপনার অস্বাভাবিক থাকবে। তো থাকার কারণে মার্কেট একটু আপ ডাউন হয়ে ওপেনিং ক্লোজিং হইতে পারে। তো এজন্য যে আপনার মার্কেটের স্ট্রাকচার যে পরিবর্তন হবে এমনটা কিন্তু না। তো আমরা কি করলাম, এখানে রেজিস্ট্যান্স ড্র করলাম। এখন আমাদের এখানে জোনটা ওভারঅল হবে না, এখানেও জোন হবে না, এখানে জাস্ট ট্রেন লাইন হবে। কারণ জোন আপনি কিভাবে নেবেন, আপনার এখানে কোনো উইক নাই, আর উইক যা আছে তা কিন্তু আপনার বডির সাথে উইকের সাথে মিলা যাইতেছে। ইউরো জেপিআই জোন হয় না, তা বাট আমরা একটা নিচে আরেকটা সাপোর্ট ড্র করে রাখবো, দেখি কতটুকু মিলে। হুম, এই দুইটা নিলে একবারে পারফেক্টলি মিলে, তিনটাই মিলে একবারে, একবার তিনটা পারফেক্ট ভাবে মিলছে। জাস্ট এটা সাপোর্ট রেজিস্ট্যান্স হবে, এটা কখনো জোন হবে না। হুম, এটা কি হবে না, জোন হবে না। এখন চলেন 1 মিনিটে দেখি এখান থেকে আমাদের এন্ট্রি দেয় কিনা। আগের মার্কেটটার নাম জানে কি ছিল, এইউডি জেপিআই। ও শিট, এটাতে এন্ট্রি ছিল, আপনারা দেখেন 226-এ টাচ করছে, মার্কেট ব্রেক করছিল 226-এ, দেখছেন একবারে পারফেক্টলি ভাবে কিন্তু আপনার মার্কেট আপনার প্রাইজে গেছিল। এই ক্যান্ডেলটা যদি আমার প্রাইজে যায় তাহলে আমি এন্ট্রি নিতে পারবো ডাউনের জন্য। এটা হচ্ছে জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটা ছিল এইউডি জেপিওয়াই, এইউডি জেপিওয়াই তো ব্রেক করে চলে গেছে। আমাদের এটাতে থাকলে এন্ট্রি নিতে পারলে বুঝতে পারতেন। এইউডি জেপিওয়াই আর হচ্ছে কি মার্কেট যেন, ইউরো জেপিওয়াই, দুইটা মার্কেট অলমোস্ট ড্র হয়েছে। দেখেন আপনার কিন্তু এখন মার্কেট ড্র করতে প্রচুর সময় নিতে হবে, আপনি এখানে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন, যখন ধীরে ধীরে শিখবেন তখন হয়ে যাবে। এখন আবার আরেকটা মার্কেটে ঢুকবো আমরা। এই মার্কেটটা খুব সুন্দর। ও এটা তো 1 মিনিটে, ইসলাম 5 মিনিটে, 5 মিনিটে এরকম থাকলে খুব ভালো হতো। এটা ড্র করা যাবে না, এটা সম্পূর্ণ রেঞ্জিং মোডে আছে, আপেও যায় না ডাউনেও যায় না। আপনারা দেখেন আমার মুভিং অ্যাভারেজটা কিন্তু মাঝখান বরাবর আছে, রেঞ্জিং। আরেকটা মার্কেট দেখি, ইউরো জিবিপি। ইউরো জিবিপি এখানে কনফার্মেশন এরিয়া, দুইটা ওপেনিং ক্লোজিং দিয়ে আমরা আপাতত ড্র করে রাখতে পারি, মার্কেট ততক্ষণে স্ট্রাকচার করো। দুইটা ওপেনিং ক্লোজিং কোনটা নিব, কেন নিব, এটা আমি একবারে বুঝাই তারপর আপনাদেরকে দিব, সমস্যা নাই। আগে আবার নিচের সাপোর্ট ড্র করি। আগে নিচের ওপেনিং গ্রিন ক্যান্ডেলের ওপেনিং, আর হচ্ছে গিয়ে উপরে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং, দুইটা নিলাম। এটা একটু বড় করে দিতে হবে, মার্কেটের স্ট্রাকচার তৈরি হতে একটু সময় লাগবে। আর মার্কেট সবাই মাত্র স্ট্রাকচারের তৈরির একটা ধাপে আছে, তো এই জন্য আমাদের মার্কেটটাতে একটু সময় দিতে হবে স্ট্রাকচার তৈরির জন্য। হুম, একবার পারফেক্ট হয়েছে। এখন যদি আমরা একটা জোন নিতে চাই তাহলে এটা একবারে বরাবর ভাবেই নিচে, নিচের উইকটাতে নিলে উপরের উইকটা কভার হয়ে যেতেছে। আমরা ওই যে সাপোর্ট ড্র করে নিলাম, এখন চলেন রেজিস্ট্যান্স ড্র করি। এটা কপি করলাম না, যাই হোক। আরেকটা আরেকটা কপি হয়েছে। এখন চলেন আমি এখানে আবার সাপোর্ট ড্র করে রেজিস্ট্যান্স ড্র করি। রেজিস্ট্যান্সও মোটামুটি মিলা যেতেছে একবারে, দেখেন মার্কেট আমি কিন্তু এখানে লড়াইতেছি না, তারপরে কিন্তু মার্কেট একবারে কাটায় কাটায় মিলা যাইতেছে। এই জন্য যখন আপনি ড্র করতে পারবেন পারফেক্ট ভাবে, আপনি ট্রেন লাইনটা নিতে পারবেন, তখন কিন্তু একবারে কাটায় কাটায় মিলা যাবে। আমি একবারে বড় বড় রাখতে চাইতেছি যেন আমার কোনো সেফটিরও দরকার না, একবার কারেক্ট প্রাইস বার হয়। কারণ এটা আবার কপি করব, কপি করে আমি আবার রেজিস্ট্যান্সটা নিব।
রেজিস্ট্যান্সের জন্য জোন নিব। উপরের যদি উইকটাতে রাখি তাহলে আমার নিচের উইকটাও কভার হয়ে যেতেছে, তাহলে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা হয়ে গেছে। মার্কেট কি হয়ে গেছে? সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা হয়ে গেছে। এখন এটা মার্কেট কি? ইউরো জিবিপি মার্কেট। আমরা ওয়েট করবো এই মার্কেটটাতে যদি আসে, তখন আমরা যেখানে আসবো এখান থেকে আমরা এন্ট্রি নিব। তো কেউ একজন এই মার্কেটটা থাকিয়েন। ইউরো জিবিপি না, ইউরো জেপিআই মার্কেটটা তো ব্রেক করছে, তাইলে আছে আরেকটা আছে কি এইউডি সিএইচএফ মার্কেট। দেখি কারো কোনো বুঝতে সমস্যা হলে আপনারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। লাইভে আছেন আচ্ছা মানে অলমোস্ট 22 জন। জি বলেন। বলতে সুতার মতো যে উঠা যায় বা ডাউন আইসা যায়, যেমন একটা একটা করে ক্যান্ডেল, মানে গ্রিন শুধু গ্রিন হয়ে উঠা যায়, ওই যে একটা জোন আঁকাইলেন সাপোর্ট, মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আঁকাইলেন ট্রেন লাইন দিয়া, ওইটা কি শুধু আমাদের ওইখানে যদি রেড ক্যান্ডেল না আসে, কোনো রিজেকশন না আসে, সরাসরি আমরা ওইটার মধ্যে আঁকাইতে পারবো শুধু গ্রিন ক্যান্ডেল নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে আঁকাই নেবেন, কারণ মার্কেট এই যেমন ইউরো জেপিআই মার্কেটের কথা আপনি হ্যাঁ হ্যাঁ, এই বলতেছেন। যে এটা জি বস। 1 মিনিটে দেখেন, আপনি 5 মিনিটে ওইটা দেখছেন, 1 মিনিটে কিন্তু ঠিকই আপনার রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো সেটা হয়েছে। তো এখানে যদি আপনি দেখতে পারেন মার্কেট অবশ্যই প্রফিট দিছে, কিন্তু পরবর্তীতে যেই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি ছিল, আমরা যে 26-এর সময় ছিলাম, কিন্তু বাট মার্কেটটা ক্লোজ হওয়ার কারণে, তো মানে সরানোর কারণে আমরা এন্ট্রিটা নিতে পারিনি, কিন্তু আমাদের পারফেক্ট এন্ট্রি ছিল একবারে। জি বস। আচ্ছা বস, বুঝতে পারছি। কোন মার্কেটে ছিলাম যেন? ইউরো জিবিপি না, ইউরো জিবিপি আসে নাই। যাই হোক, কাউকে মার্কেট রাখার দরকার নেই, আপনি স্ক্রিন শেয়ারই দেখেন। আমি ড্র করি, যদি মার্কেটে এন্ট্রি পাইলে নিলাম, না পাইলে তো নাই। এই মার্কেটটা একবারে রেঞ্জিং মোডে আছে, সাপোর্টে আসতেছে, এখান থেকে আপের জন্য এন্ট্রি হয়। আসুক। আসে না অবশ্যই, এখানে মনে হয় আমার প্রাইস আছে এই জন্য, হয়তো নিচে আমি নিচেটার জন্য ওয়েট করতেছি। নিচেরটা ম্যাটার নয়, কারণ আমার পুরো পূর্বে প্রাইস আছে, দুই একটা ক্যান্ডেলে আপ ডাউন হয়ে ওপেনিং ক্লোজিং হবে, এইটা ব্যাপার না। সিএডি জেপিওয়াই, সিএডি জেপিওয়াই, সিএডি জেপিওয়াই, সিএডি জেপিওয়াই অলমোস্ট ডাউন ট্রেন্ড মার্কেট, কিন্তু এখানে হ্যাঁ, এই মার্কেটটা খুব সুন্দর ড্র করা যাবে, কারণ সব মার্কেট তো আর সব রকমের চলবে না। আপনাকে বানায় নিতে হবে মার্কেট, মনের মতো বানায় নিতে হবে। ওয়েদার খারাপের কারণে মনে হয় সবার একটু শারীরিক অবস্থা খারাপ হবে। দেখি ওপেনিং ক্লোজিং কোনটা নিলে বেস্ট হবে। ওপেনিং ক্লোজিং, আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম যে ট্রেন লাইনের জাস্ট এই ট্রেন লাইন ড্র করাটা শিখতে আপনার কম করে হলে 1 থেকে 1.5 বছর সময় লাগবে, এই ট্রেন লাইন জাস্ট ড্র করা। আমরা এখানে এন্ট্রিও পাবো, একটু ফাস্ট ড্র করতে হবে। সরিস না রে বাবা, ওই চলে গেল। আমাদের এখানে এন্ট্রিটা নিয়ে তারপর কথা বলার উচিত ছিল, মিস্টেক হয়ে গেছে। একটু জুম করি, সমস্যা নাই। এন্ট্রি ধরেন আমাদের এটা চলতেছে, এখানে এটার কারণে দেখতে পাইতেছি না আমি কিছুই। ওই লাইরা যায়। এইবার ঠিক আছে। ওই হুম, এবার যদি আমরা দেখি, আমরা 1 মিনিটে যাই, 1 মিনিটে না গেলে আমাদের কনফার্মেশন হবে না। আমাদের একবারে দেখেন পারফেক্ট, কিন্তু এন্ট্রি ছিল, এন্ট্রি পারফেক্ট ভাবে প্রফিট দিছে। রানিং ক্যান্ডেল এন্ট্রি হয়, কিন্তু আমরা আমার প্রাইজে না গেলে আমি নিতে পারবো না। কিভাবে কি রকমের এন্ট্রি নিবেন ওটা কিন্তু একবারে ডিপলি বুঝাই দেওয়া হইতেছে। মার্কেট এইখানে আপনি কি, আমি কি দেখে ড্র করলাম, কি দেখে দেখার পরে এখন মার্কেটে আসতেছে, এবার মার্কেট কেন প্রফিট দিতেছে, কেন লস দিবে, সম্পূর্ণ ডিটেলস আপনার অবশ্যই আছে, অবশ্যই শিখবেন বুঝবেন। এখন আমি চলেন জোনটাও ড্র করি, কপি করলাম, এটা মার্কেট একটু এদিকে টাইনে নেই। উপরেরটা, উপরেরটা এই জন্য এখানে কিন্তু 3টা হবে আপনার, এখানে কিন্তু ট্রেন লাইন আপনার 3টা হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করবো, এই ক্লাসে না। এই ক্লাসে জাস্ট এতটুকুই থাকবে,
ছোট রেড ক্যান্ডেল দুইটাতে দেখেন মার্কেট কি পরিমাণে পারফেক্ট হয়। আপনার যদি এই বুঝাই আপনাদেরকে, মানে গণিত বুঝাই, আপনারা দেখেন এই যে রেড ক্যান্ডেলের উইকটা আর হচ্ছে কি এই রেড ক্যান্ডেলের উইকটা, আর আমি যে ট্রেন লাইন দুইটা নিছি, এই ট্রেন লাইন দুইটা কিন্তু আমি এডিট করে নাই, যেরকম ছিল ওইটাই কপি করে নিছি। কিন্তু দেখেন আপনার দুইটা রেড ক্যান্ডেলের উইক কিন্তু একবারে সেম পরিমাণে ছিল, সেম পরিমাণে থাকার কারণে আপনার দুটোটা রেড ক্যান্ডেলের উইক কিন্তু মিলে গেছে। রানিং ক্যান্ডেলও মনে হয় এন্ট্রি ছিল, হ্যাঁ রানিং ক্যান্ডেলও আপনার তিনটা এন্ট্রি দেখেন, তিনটা কিন্তু একবার পারফেক্ট ভাবে এন্ট্রি, পারফেক্ট ভাবে প্রফিট। এখন যদি আপনি বলেন যে মার্কেটে আইসা আমরা এন্ট্রি দিলে যে প্রফিট হয়, আবার অনেক সময় লসও হয়, কেন প্রফিট হয় কেন লস হয়, কখন এমটিজি নিতে হয় কখন নন এমটিজি ট্রেড করতে হয়, এগুলো অবশ্যই ডিটেলসে জানবেন বুঝবেন। এখন মার্কেটে এটা ওপেনিং ক্যান্ডেল, ওপেনিং ক্যান্ডেল ধীরে ধীরে বোঝানো হবে। তারপরে যেহেতু লজিক আছে আমরা ট্রেন লাইন থেকে নিব, ট্রেন লাইনে টাচ করলে আমরা নিব, যাইতে পারতেছে না, অলমোস্ট 3 বার প্রফিট দিছে, এবার ট্রাপ করলেও আমার কিছু করার নাই। যাক, একটু ওয়ান প্রাইজের জন্য আমরা নিব না, ওয়ান প্রাইজের জন্য নিলাম না, সমস্যা কি, আমার ট্রেন লাইনে টাচ করছে, এখন আমার প্রাইস হচ্ছে গিয়ে 507, প্রাইস হচ্ছে গিয়ে 507, 30 সেকেন্ডের পরে টাচ করছে, আমি এন্ট্রি নেই। এটি যদি আমার প্রাইসের উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে আমি এন্ট্রিটা নিব, আর যদি আমার প্রাইসের নিচেও, যদি আমার 507-এর উপরে ক্লোজ দেয়, তো 507-এ যদি ক্যান্ডেল ক্লোজ দেয় আমি সাথে সাথে ওপেনিং এ ডাউনের জন্য এন্ট্রি নিব, আর যদি 507-এর উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে সাথে সাথে ডাউনের জন্য নিব, আর যদি 507-এর নিচে ক্লোজ দেয় তখন আমি আবার ওয়েট করবো আমার উপরে ট্রেন লাইনে টাচ করার জন্য। নিচে ক্লোজ দিছে, আমি উপরে যাওয়ার জন্য ওয়েট করব, যাইতেছে না আমাকে, যা একটু যা, একটা হলেও এন্ট্রি দেই, লস হোক প্রফিট হোক একটা এন্ট্রি দিলেও তো হয়। সেকেন্ড এন্ট্রিটা নিলাম, পরে নাই নাকি, একবারে পড়ছে পারফেক্ট। এখন প্রাইস হচ্ছে সম্ভবত 505 না যেন 6 হয়েছে। কেন নিছি, আমার ট্রেন লাইন ঠিক আছে, 506 হয়েছে এখন প্রাইস, কারণ একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আমার মার্কেটে একটা প্রাইস কমে গেছে। আমরা ওয়েট করে দেখি মার্কেট কি করে। অলমোস্ট কিন্তু আমাদের চারবার না 3 বার প্রফিট দিছে, একবার মার্কেট আমার প্রাইজে যায়নি। এখানে আমার এমটিজি হবে যদি আমার ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজ দেয়, আর যদি নিচে ক্লোজ দেয়, আমার উপরে যে ট্রেন লাইনটা আছে ওইটা যদি নিচে ক্লোজ দেয় তাহলে হবে না ওপেনিং এ, আর যদি উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে আমার ওপেনিং এ এন্ট্রি হবে এমটিজি। হ্যাঁ, এখন টাচ করলে নিতে পারবো, এখন যদি প্রাইজে টাচ করে আমি ডাউনের জন্য নিতে পারবো। মার্কেট কিন্তু অলমোস্ট আমরা যখন আসছি ওইখান থেকে অনেকবার প্রফিট দিছে, অনেকবার কিন্তু প্রফিট দিছে, এখনো মার্কেট কিন্তু লজিকের ভিতরে চলতেছে, এমন না যে মার্কেট লজিকের বাইরে যাইতেছে। দেখি আমাদের লাস্ট পর্যন্ত কি করে, কারণ এটা কিন্তু আমাদের এমটিজি চলতেছে, যেটা আমার লস দিছে ওইটা আমরা নিছি, এতক্ষণ প্রফিট দিছে ওইটা নেই, যেটা লস দিছে ওইটা নিছি, তারপর আমরা এমটিজি ইউজ করছি। আচ্ছা সমস্যা নাই, ভিডিও পেয়ে যাবেন, 22 জনে 22 জনই আছে। লস দিলে আর আমাদের এখানে কোনো ট্রেড হবে না, রিফান্ড দিয়ে দিই। যাই হোক, সমস্যা নাই, আমরা এই মার্কেটটা এখন অ্যাভয়েড করবো যতক্ষণ পর্যন্ত মার্কেট স্ট্রাকচারে না চলতেছে। আমরা অন্য মার্কেট দেখি, যেগুলো ড্র করে আসছে ওগুলোও দেখি, যেগুলোতে গেছে কিনা মার্কেট, যায় নাই। ও এই জেপিআই ডাউনের জন্য এন্ট্রি হয়, মার্কেট ড্র করে রাখলে আপনার এই একটা সুবিধা আছে, আপনি মার্কেটে আসলে এন্ট্রি নিতে পারবেন, আপনার কোনো লজিক দেখার দরকার হবে না, মার্কেট ড্র করা আছে বিধে আপনি এন্ট্রি নিতে পারবেন, কোনো চিন্তা নেই। এখানে আসছি আমি 38 সেকেন্ড 35 মনে হয় না, যখন 38 আসছিলাম, এখানে লেখা উঠবে না, আমি দেখবো না ট্রেডটা ক্লোজ হোক, তো ওই সময় এসে কিন্তু আমি ডাউনের জন্য ট্রেডটা নিয়েছি, আমার ও ড্র করা ছিল বিধে আমি কিন্তু পারছি, আমি যদি আমি পারফেক্ট ভাবে ড্র করা না থাকতো তাহলে কিন্তু কখনোই কিন্তু আমার আত্মবিশ্বাস এতটুকু হইতো না যে আমার এখান থেকে ট্রেডটা নেওয়া। 3 2 1 প্রফিট। এখন যদি আমরা উপর ট্রেন্ড লাইনটা আবার টাচ করে আমি আবার এন্ট্রি নিতে পারবো, এই রানিং ক্যান্ডেলে যদি উপরে এটা টাচ করে, উপরে ট্রেন্ড লাইন টাচ করলে আবার এন্ট্রি হয়।
যা রে। অনেকেই কিন্তু অনেক কিছু শিখে আপনাদেরকে, সাপোর্ট আসলে এই ক্যান্ডেল হলে এইটা হবে, রেজিস্ট্যান্স আসলে এইটা হলে এটা, অত কিছুর দরকার নাই। জাস্ট আপনি মার্কেট ড্র করে বসে থাকেন। আপনি যদি 5 ঘন্টার ক্যান্ডেলেও থাকেন, আপনি ওইখান থেকেও এন্ট্রি নিতে পারবেন, কোনো প্যারা নাই। আমরা দেখেন মোট এন্ট্রি নিছি কয়টা, এই একটা নিছিলাম মনে হয় অনেক আগে নাকি আজকে নিছিলাম, দেখি টাইমটা দেখি। টাইম হচ্ছে কি 11:33, না এটা আমি 11:33 আমি লাইভে ঢুকছিলাম, ওই সময় নিছিলাম। তো মোট এন্ট্রি নিছি কি আপনার তিনটার ভিতরে একটা লস, দুইটা প্রফিট, মানে একটা লস, একটা রিফান্ড, একটা প্রফিট। তাতে অলমোস্ট আমার লসে আছে এখন কত, $28। তো এখানে 15 3 $2 লসে আছে, মাত্র মাত্র $2 লসে আছে। নন এমটিজি ট্রেডের এইটা মজা। এখন যদি আবারও যায় মার্কেট, আমরা এন্ট্রি নিতে পারবো। পারফেক্ট করছে। এখন দেখি মার্কেট কি করে। অলমোস্ট এখান থেকে মার্কেট কয়বার প্রফিট দিছে আপনারা যদি দেখেন, মার্কেট ব্রেক করছিল, কিন্তু ব্রেক করার পরে মার্কেট আবার নিচে আসছে, আবার কিন্তু আপনার সেম জায়গা থেকে স্ট্রাকচার তৈরি করছে। এভাবে অথেন্টিক জিনিস, অথেন্টিক রিয়েল জিনিস আর কিভাবে দেওয়া যায় আমি বুঝি না। লস হোক সমস্যা নাই, লস হলে আমার এটা এমটিজি থাকবে। লস হলে আমার যদি উপরে ট্রেন লাইনটা ক্লোজ করে উপরে ক্লোজ দেয়, তারপর আমার এমটিজি থাকবে, কোনো প্যারা নাই এখানে। উপরে ক্লোজ দিলে আমার এমটিজি থাকবে ওপেনিং এ, লস হোক এমটিজি, কোনো সমস্যা নাই। 3 2 1, প্রাইজে ক্লোজ দিছে। এখন কি বলবেন বলেন, দেখেন একবারে কিন্তু প্রাইজে ক্লোজ দিছে। আপনি যদি ট্রেন লাইন থেকে এন্ট্রি নিতেন, আপনার রিফান্ড হইতে, কিন্তু গ্যাপ আপ দিয়ে লস দিছে। তো গ্যাপ আপ দিয়ে লস দিছে, আমরা আবার চাইলে এখানে এন্ট্রি নিতে পারি, সমস্যা নাই। আবার যাক, আমরা আবার ডাউনের জন্য এন্ট্রি নিব। আবার ডাউনের জন্য নিলাম। তো অলমোস্ট এন্ট্রি নিছি কয়টা, চারটার ভিতরে একটা লস, একটা রিফান্ড, দুইটা প্রফিট। রানিংটা চলতেছে, রানিংটা নিয়ে হবে 5 নাম্বার ট্রেড। আমরা ওয়েট করি। এর পাশাপাশি আমরা মার্কেট দেখি। 22 সেকেন্ডে অনেক টাইম, 22 সেকেন্ড, 22 সেকেন্ডে পুরো 20টা মার্কেট ঘুরে আসা যায়। এইভাবে যদি আপনারা সকালে ঢোকার পরে যদি মার্কেটটা ড্র করে রাখেন, তাহলেই কিন্তু হয়ে যায়। দেখি মার্কেট কি দেয়। 4 3 2 1, বুম। কি লাগবে আর জিনিস দেখেন, আপনি নন এমটিজি যদি ট্রেড করেন, তাহলে আপনার এখন ফার্স্টে এটা ধরেন আমি সকালবেলা নিছিলাম, ওইটা বাদ রানিং নিছিলাম একটা, ফার্স্টেরটা ও না, হ্যাঁ 5টা হয়ে গেছে এখন নাকি। মার্কেট যদি এখন আবার যদি আমার উপরে ট্রেন লাইন টাচ করে, আমি ডাউনের জন্য আবার এন্ট্রি নিতে পারবো। যাচ্ছে না মার্কেট ওয়ান প্রাইজের জন্য, যা 30 সেকেন্ডের আগে যা রে। ওয়ান প্রাইজ নিচে পড়ছে। আমি ভাবছিলাম যে মার্কেট দিছে, মানে আপনার মুভ দিছে, তো এই জন্য নিছি, কারণ 30 সেকেন্ডের বেশি টাইম নাই, তো এই জন্য মার্কেট নেওয়া, হয়তো প্রোমোতে নেওয়া, এগুলো এগুলো হচ্ছে প্রোমো নেওয়া। তারপর দেখি আমাদের প্রাইস কাজ করে কিনা। মার্কেট অলমোস্ট 10:30 বাজে গেছে, বাহ। এটা এমটিজি থাকবে, লজিক অনুযায়ী এমটিজি থাকবে। যদি আমাদের প্রাইজও নিতাম, আমরা যদি প্রাইজও নিতাম, যদি 5 সেকেন্ডে দেখায়, যদি আমাদের একবারে ট্রেন লাইন থেকেও নিতাম, ট্রেন লাইনের মূল প্রাইসটা হচ্ছে কি আপনার 11 হবে, 11। আমার ট্রেন লাইনে প্রাইস হবে কি 11, কিন্তু আপনার এটা কোন জায়গায় ক্লোজ দিছে আমরা যদি দেখি, দাঁড়ান, মানে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন তো দিছে, এখন গ্যাপ ডাউন হয়ে কোন জায়গায় ওপেন হয়েছে এটা আমাদের দেখতে হবে না। হরিজন্টাল কই যায়, কই থাকে কই, 12তে গ্যাপ ডাউন দিয়ে ক্লোজ দিছে, তার মানে এখানে আমাদের লস হচ্ছে, এটা কিন্তু আমাদের এমটিজি সহ লস হচ্ছে, এমটিজি তে লস হইতেছে। মার্কেট অনেকবার প্রফিট দিছে, আর কত দিবে, আবার স্ট্রাকচার তৈরি করুক, আমরা এসে আবার এন্ট্রি নিব, কোনো চিন্তা নাই। ইউডি ইউএসডি দেখি, এই মার্কেটটা তো ড্র করিনি, এই মার্কেটটা মাত্র আসলাম।
এই মার্কেটটা তো রেঞ্জিং মার্কেট। এইডি ইউএসডি গেল, ইউরো জিবিপির কি অবস্থা? ওহ, ইউরো জিবিপি তে এন্ট্রি, হ্যাঁ আমাদের। যাই একটু, ইউরো জিবিপি যায় না, কি লেগা যায় নাই। এখানে আপনার দেখেন, এখানে কিন্তু অনেকবার এন্ট্রি হইতো। আর আমি বলছি না যে 6টা ট্রেন লাইন দিয়ে আপনার আপ ট্রেন ডাউন ট্রেন মার্কেট ড্র করতে হয়। আরেকটা যখন ক্লাস নিব তখন এইখান থেকে আপনার একটানা 1 2 3 4 5 6 7টা ট্রেড হইতো, একটানা 7টা ট্রেড প্রফিট হইতো, একটানা নন এমটিজি 7টা ট্রেড প্রফিট হইতো এখানে। যদি আর নেক্সট যে আরেকটা ক্লাস হবে আপ ট্রেন ডাউন ট্রেন্ডের উপরে, ওইটা যদি শিখাই, তাহলে এতটুকু জায়গা থেকে আপনার একটানা 7টা ট্রেড নিতে পারতেন। এই এতটুকু জায়গা থেকে একটানা 7টা ট্রেড নিতে পারতেন। এই রেড ক্যান্ডেলটা আপনার প্রাইজে যাইতো না। আমি তো জাস্ট দেখার উপরে বুঝে গেলাম মার্কেট এটা যাইতো না, এটা যাইতো না। তাহলে আপনার টোটাল এন্ট্রিতে যে 1 2 3 4 5 6, ও 6টা হইতো, সরি 6টা হইতো। এখন বুঝেন, আরো ক্লাস আসতেছে, আরো মডিফাই অনেক ক্লাস আছে, সেম লজিকের উপরেই প্রচুর ক্লাস হবে। এটা যদি আমার ট্রেন লাইনে টাচ করে আমি নিতে পারবো 30 সেকেন্ডের আগে, যাইতে পারতেছে না, কি এক অবস্থা। আচ্ছা সমস্যা না, এখন এন্ট্রি নেওয়াটা আমরা একটু বিরত থাকি, আমরা আগে শেখানোটা শেষ করি। এটা ছিল ইউরো জিবিপি মার্কেট। ও 30 সেকেন্ডে চলে গেছে, কি মার্কেট এত বড় হলো কেমন? যাই হোক, এন্ট্রি নেওয়াটা এখন আমরা বন্ধ করি, আমরা আগে মার্কেটটা শেখা শেষ করি। ইউরো জিবিপি, ইউরো জিবিপি পর কি আছে? এইউডি সিএইচএফ। ওফ, এইউডি সিএইচএফ ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে। এখানে জাস্ট আপনার ই মানে একটা একটা হরিজন্টাল, মানে মানে দুইটা ট্রেন লাইন দিয়ে ড্র করতে পারবেন। যাই কই, আপনারা যখন ড্র করবেন তখন একবারে পারফেক্টলি ড্র করবেন। এই একবারে পারফেক্ট, আর ওয়ান প্রাইজ উপরে যাবে, এটা ঠিক আছে। এখন নিচেরটা যদি আমি নেই, এটা এই কপি করি, দেখি এটা মিলে কিনা। আমার একটা এই মাঝখানে বড় রেড ক্যান্ডেল, এটা বাদ দিতে হবে। এই পর্যন্ত নিতে পারি, এই দুইটা রেড ক্যান্ডেল নিতে পারি, তাহলে মিলবে। এখন এটা ভাই থেকে আমরা এই, হ্যাঁ ভিডিও প্রায় 1 ঘন্টা হয়ে যাইতেছে, ভিডিও আর বেশি লং হলে তো দেখবে না। আগে তো সাপোর্ট ক্লাস থাকবে আমাদের, ভিডিওটা অফ করে দিবেন। না, আপনার দিতে পারেন, সমস্যা নেই। আপনার ফার্স্টে তো মেইন টপিক বুঝানো শেষ, মেইন টপিক আপনার ফার্স্ট 10 15 মিনিটের ভিতরে শেষ। এখন তো জাস্ট মার্কেট ড্র করা, এন্ট্রি নেওয়া, মার্কেট কিভাবে ড্র করতে হবে, কিভাবে এন্ট্রি নিতে হবে, এইটা বুঝাইতেছি। লাস্ট 2 মিনিটের ভিতরে ভিডিওটা অফ করে দেবো, একটু বুঝাই দিয়ে দেন যে কিভাবে কি দিবে কালকে। এখন এখন যদি আমি লাস্টে বুঝাই, আপনি 5 মিনিটের ক্যান্ডেলে থাকবেন, থাকার পরে আমরা যে একটা মার্কেট, একটা একটা মার্কেট দেখি। যেই মার্কেটটাতে আপনার ধরেন মোটামুটি একটা ভালোই উইক দিতেছে, ওই মার্কেটটাতে আপনার জোন ড্র হবে। আর যেই মার্কেটটাতে কোনো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের সময় কোনো উইক দিতেছে না, যেমন এই মার্কেটটাতে আপনার উইক দিছিল, এই জন্য আমরা জোন ড্র করতে পারছি। কিন্তু যেই মার্কেটে আপনার উইক দিতে পারবে না, মানে ইউরো জেপিআই মার্কেটটা কোনো উইক দেয়নি, উইক দিলে ওইটা আপনার সিম্পল ভাবে ড্র করলে ওইটা মিলা যাইতেছে, তাইলে আপনার এটাতে জাস্ট একটা একটা হরিজন্টাল রাখলে হবে, দুইটা হরিজন্টাল দিয়ে আপ ট্রেন্ড করছেন। আর যেটাতে মনে করেন আপনার ভালো উইক আছে, ওই উইকটা কিভাবে কভারেজ করবেন ওটা আমরা ফার্স্টই বলে দেওয়া হয়েছে, যে কিভাবে কভারেজ করবেন, কিভাবে কি নিবেন, ওটা কিন্তু আপনাদেরকে শুরুতেই বুঝাই দেওয়া হয়েছে। তো যখন আপনার মার্কেটে ভালো একটা উইক থাকবে, মার্কেটে সবকিছু স্ট্রাকচার ঠিকঠাক থাকবে, তখন আপনার এইভাবে ড্র করবেন, 1 মিনিটে গিয়ে এন্ট্রি দিবেন, 5 মিনিটে ড্র করবেন 20টা মার্কেট। যদি যেটা আপ ট্রেন্ড আছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ড, যেটা আপনার সাইডওয়েজ মার্কেট আছে ওইটা সাইডওয়েজ ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে মার্কেটে বসে থাকবে। মার্কেট যখন যাবেন যাবে তখন এন্ট্রি দিবেন। আবার এখন কিন্তু আপনাদের এন্ট্রি সংখ্যা ধীরে ধীরে কমবে, অনেক কম পাবে। অবশ্যই চাইলে প্রত্যেকটা দিতে পারবেন, কিন্তু ধীরে ধীরে এন্ট্রি সংখ্যা কমবে। কেন কমবে? কারণ মার্কেট একটা ভিতরে আসতেছে, স্ট্রাকচারের ভিতরে যখন ফুল চলে আসবে, তখন দেখবেন আপনার এন্ট্রি সংখ্যা কমে যাবে ধীরে ধীরে। মানে এন্ট্রি সংখ্যা কমলে ওগুলো একটু পাওয়ারফুল হবে।